ইসকন মন্দির বৃন্দাবন ভারতবর্ষের উত্তর প্রদেশ রাজ্যের মথুরা জেলায় অবস্থিত একটি বিখ্যাত হিন্দু মন্দির। এটি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠানের অন্যতম একটি প্রধান মন্দির। বৃন্দাবন শ্রীকৃষ্ণের জন্মস্থান হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে লক্ষ লক্ষ ভক্ত প্রতি বছর ইসকন মন্দির দর্শনে আসেন। প্রতিষ্ঠা এবং ইতিহাস। ইসকন মন্দির বৃন্দাবন প্রতিষ্ঠিত হয়েছিল 1975 সালে। ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের প্রধান উদ্দেশ্য হল শ্রীকৃষ্ণ ও তাঁর ভক্তি প্রচার করা এবং বৈদিক সংস্কৃতি ও জ্ঞানের প্রচার। শ্রীল প্রভুপাদ বৃন্দাবনকে শ্রীকৃষ্ণের ধাম হিসেবে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করতেন এবং ভক্তদের মধ্যে কৃষ্ণভাবনা জাগ্রত করতে এই মন্দিরটি নির্মাণের পরিকল্পনা করেন। স্থাপত্যশৈলী ও নির্মাণ। ইসকন মন্দির বৃন্দাবনের স্থাপত্য অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর। সাদা মার্বেল পাথর দিয়ে নির্মিত এই মন্দিরটির ডিজাইনে রাজস্থানী ও মুঘল স্থাপত্যশৈলীর মিশ্রণ দেখা যায়। মন্দিরে সুন্দরভাবে খোদাই করা কলাম, আর্ক এবং স্তম্ভ আছে। মন্দিরের মূল গৃহে শ্রীকৃষ্ণ ও বলরামের মূর্তি স্থাপন করা হয়েছে, যেখানে কৃষ্ণ ও বলরামের মধ্যে বন্ধুত্ব ও ভক্তির প্রকাশ দেখা যায়। এছাড়াও এখানে রাধারানী, ললিতা, বিশাখা এবং অন্যান্য গোপীদের মূর্তিও প্রতিষ্ঠিত আছে, যা ভক্তদের হৃদয়ে ভক্তি ও প্রীতির অনুভূতি জাগ্রত করে। মন্দিরের পরিবেশ ও পূজার অনুষ্ঠান। ইসকন মন্দির বৃন্দাবনের পরিবেশ অত্যন্ত শান্ত ও পবিত্র। মন্দিরে প্রতিদিন ভক্তদের জন্য বিভিন্ন পূজার আয়োজন করা হয়। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে আরতি, ভজন এবং কীর্তনের অনুষ্ঠান হয়, যা ভক্তদের মনে ভক্তির আবেগ সৃষ্টি করে। মঙ্গলা আরতি, শ্রীকৃষ্ণের মূর্তিকে প্রদক্ষিণ এবং কৃষ্ণের নামে কীর্তন মন্দিরের প্রতিদিনের মূল আচার অনুষ্ঠানগুলির মধ্যে অন্যতম। প্রতিটি আরতিতে বিশেষ ধরনের গান ও কীর্তনের মাধ্যমে শ্রীকৃষ্ণের মহিমা বর্ণিত হয়। প্রধান উৎসব ও ভক্তদের অংশগ্রহণ। ইসকন মন্দির বৃন্দাবনে প্রতি বছর নানা ধরনের হিন্দু উৎসব পালন করা হয়। এর মধ্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হল জন্মাষ্টমী, যা শ্রীকৃষ্ণের জন্মদিন হিসেবে উদযাপন করা হয়। এছাড়াও রাধাষ্টমী, গৌর পূর্ণিমা এবং রথযাত্রার মতো উৎসবগুলি বিশেষ আয়োজনের মাধ্যমে পালিত হয়। এই উৎসবগুলির সময় লক্ষ লক্ষ ভক্ত বৃন্দাবনে এসে শ্রীকৃষ্ণের জন্য প্রার্থনা করেন এবং তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন। এই সময়ে মন্দির সাজানো হয় এবং বিশেষ পূজার আয়োজন করা হয়। ভক্তরা নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে কৃষ্ণের প্রতি তাদের ভক্তি প্রকাশ করেন। প্রসাদ ও মন্দিরে সেবার ব্যবস্থা। ইসকন মন্দির বৃন্দাবনে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। এখানে প্রতিদিন হাজার হাজার ভক্ত প্রসাদ পান, যা বিনামূল্যে বিতরণ করা হয়। মন্দিরের রান্নাঘরে বিশাল আকারে প্রসাদ প্রস্তুত করা হয়। মন্দিরে যারা সেবা করতে ইচ্ছুক তাদের জন্য বিশেষ সুযোগ আছে। তারা মন্দিরের বিভিন্ন কাজে স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নিতে পারেন, যেমন রান্না করা, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ এবং অন্যান্য সেবামূলক কাজ। বৈদেশিক ভক্তদের জন্য আকর্ষণ। ইসকন মন্দির বৃন্দাবন সারা বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছে একটি পবিত্র তীর্থস্থান হিসেবে পরিচিত। এখানে ভারতীয়দের পাশাপাশি প্রচুর বিদেশি ভক্তরাও আসেন। শ্রীকৃষ্ণের ভক্তি ও ভগবত গীতা সম্পর্কে জানতে এবং উপলব্ধি করতে ভক্তরা এখানে এসে বিশেষ ধ্যান ও ভজন করেন। মন্দিরে বৈদেশিক ভক্তদের জন্য ইংরেজি ভাষায় বক্তৃতা, যোগা ক্লাস এবং ভগবত গীতা ও অন্যান্য ধর্মগ্রন্থের আলোচনা অনুষ্ঠিত হয়। ইসকন মন্দির বৃন্দাবন এক আন্তর্জাতিক কেন্দ্র, যেখানে বৈদেশিক ভক্তদের জন্য বৈদিক সংস্কৃতির শিক্ষা প্রদান করা হয়। পরিবেশ ও ধর্মীয় শিক্ষা। ইসকন মন্দির বৃন্দাবন শুধু মন্দির নয়, এটি একটি শিক্ষা কেন্দ্র। এখানে ভক্তদের বৈদিক ধর্ম ও দর্শন সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। এখানে বিভিন্ন ধর্মীয় কৌশল ও শ্রীমদ্ভগবত গীতা সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয়। মন্দিরের শিক্ষার মাধ্যমে ভক্তরা শ্রীকৃষ্ণের প্রতি তাদের ভক্তি ও বিশ্বাস বৃদ্ধি করেন এবং তাদের জীবনকে পরিশুদ্ধ করতে সচেষ্ট হন। ভ্রমণ ও পরিবহন ব্যবস্থা। বৃন্দাবন শহরে সহজেই পৌঁছানো যায়, কারণ এটি উত্তরপ্রদেশের গুরুত্বপূর্ণ স্থান মথুরা থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত। মথুরা থেকে বৃন্দাবনের জন্য নিয়মিত বাস ও অটো পরিষেবা পাওয়া যায়।
এছাড়াও দিল্লি থেকে বৃন্দাবনের জন্য ট্রেন ও বাস পরিষেবা উপলব্ধ। বৃন্দাবন শহরে প্রবেশ করার পর ইসকন মন্দিরে যাওয়ার জন্য স্থানীয় রিক্সা বা অটো সহজেই পাওয়া যায়। ইসকন মন্দির বৃন্দাবন শুধু একটি মন্দির নয়, এটি একটি আধ্যাত্মিক কেন্দ্র যেখানে ভক্তরা শ্রীকৃষ্ণের প্রতি তাদের ভক্তি প্রকাশ করেন এবং বৈদিক ধর্মের শিক্ষা গ্রহণ করেন। এর সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর স্থাপত্যশৈলী এবং প্রার্থনার মাধ্যমে ভক্তরা এখানে আধ্যাত্মিক শান্তি লাভ করেন। এটি একটি ঐতিহাসিক স্থান যেখানে এসে ভক্তরা কেবল শ্রীকৃষ্ণকে প্রার্থনা করেন না, বরং শ্রীকৃষ্ণের প্রতি তাদের ভক্তির অভিব্যক্তিও প্রকাশ করেন।